আজকের আমি তোমাদের দেখাবো যে তোমরা বাড়িতে কিভাবে খুবই সহজে ডোনাট তৈরি করতে পারবে। আমার কাছে প্রথমবার ডোনাটের অর্ডার এসেছিল, আমি প্রথমবার ডোনাট তৈরি করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডোনাটের যে ডোটা থাকে সেটা আমি আগে করে নিয়েছিলাম, তারপর আমি একটু বেলে নিচ্ছি। বেশি পাতলা করে বেলবে না, একটু মোটা রাখবে। আর যেহেতু আমার কাছে ডোনাট কাটার নেই, তাই আমি একটা গ্লাসের সাহায্যে একই সাইজে কেটে নিচ্ছিলাম ডোনাটগুলো। আর মাঝখানে আমি একটা নজেল দিয়ে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি নজেল না থাকে তাহলে তোমরা একটা ঢাকনা দিয়েও কাটতে পারো। এরপর আমি এক এক করে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যাতে বেশি গরম না থাকে, একদম হালকা গরম থাকে। তো ডোনাটগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ ডোনাটগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। আর যখন এরকম ফুলে ডবল হয়ে যাবে তখন তোমরা বুঝবে যে ডোনাটের যে ডোটা আছে সেটা একদম পারফেক্ট মাখা হয়েছে। আর ডোনাটের কালারটা তোমরা নিজেদের মতন রাখতে পারো, হালকাও রাখতে পারো, ডিপও রাখতে পারো। আমি আমার মতন করে রেখেছি। এরপর আমি এক এক করে ডোনাটের ডিজাইনগুলো করে নেবো। আর ডিজাইন কোনো কাস্টমাইজ ছিল না, শুধু কাস্টমার বলেছিল যে দেখতে যাতে সুন্দর লাগে ডোনাটগুলো। তো আমি সেভাবে করছিলাম। কিছু কিছু ডোনাট আমি ডার্ক চকলেট আর কিছু কিছু ডোনাট আমি হোয়াইট চকলেটের মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর মোট 20টা অর্ডার করেছিল কাস্টমার। আর 20টা বেশি হয়ে গেছিলো আমার কাছে, বেশি যেগুলো ছিল সেগুলো আমি আমার বাড়ির জন্য রেখেছিলাম। তো আমি কিছু ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট জিগজ্যাগ করে দিয়ে দিয়েছি। তোমরা যদি এরকম ডোনাটে অর্ডার করতে চাও তাহলে মিনিমাম 6 পিস অর্ডার করতে পারো আমার কাছে। এরপর আমি একটু পিঙ্ক কালারেরও চকলেট দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু ডোনাট আমি স্কাই কালার আর পিঙ্ক কালারের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম। এরপর আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আর স্প্রিঙ্কেল আমি ডিফারেন্ট কালারে দিয়ে দিচ্ছি। আমার মাথায় যা যা ডিজাইন এসছে আমি সেইভাবেই করেছি। আর কাস্টমারও খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। একটু কালারফুল আমি স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। তারপর কিছু চকো রাইস, চকো চিপস, ডিফারেন্ট ডিজাইন আমি সবকটা করে দিয়েছিলাম ডোনাটে। তো এই ডোনাটের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমি কমেন্ট করে জানাবে। আর ডোনাটের ডোয়ের যে রেসিপিটা সেটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আর আমার ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।